আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে আমি রব্বুল আলামিনের জন্য কোরবানি দিবা, তোমাদের কোরবানির পশুর রক্ত আমার কাছে আসবে না, তোমাদের কোরবানির গোশতগুলো আমার কাছে আসবে না, তোমাদের কোরবানির হাড্ডিগুলো আমার কাছে আসবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা কোরবানি কেন দিচ্ছ? তোমাদের অন্তরের অবস্থাটাই আমার কাছে আসবে। এই জন্য কোরবানির ক্ষেত্রেও আমরা কোরবানি দিচ্ছি, আল্লাহর জন্য দিচ্ছি। কোরবানি দেব, আল্লাহর জন্য দেব। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নিয়তকে বিশুদ্ধ রাখে, কোরবানির পশুকে জবে করার জন্য শোয়াইছেন, গলার মধ্যে ছুরিও দিয়ে দিছেন, এই অবস্থায় ওই কোরবানির পশুর ফ্যানগুলো বন্ধ করে দেন, এই অবস্থায় ওই কোরবানির পশুর গলার মধ্যে যখন ছুরিটা বসাইছে, ছুরিটা বসানোর পর ওই পশুর রক্তগুলা মাটিতে পড়ার আগে ওই ব্যক্তির কোরবানি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। তো নিয়ত যদি শুদ্ধ থাকে, ওই ব্যক্তি কোরবানির পশু জবেহ দেওয়ার জন্য শোয়াইছেন, ছুরি বসাইছেন, খুন বের হওয়ার আগে, জমিনে পড়ার আগে ওই ব্যক্তির কোরবানি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এই জন্য সামনে যে আকীদা আছে এমন, উনি আল্লাহর ওলিদেরকে মহাব্বত করেন, তো মহাব্বতটাও অতিমাত্রায় চলে গেছে। এখন সন্তান দেওয়ার মালিকও আল্লাহর ওলিকে মনে করেন, এরপরে বড় লোক বানানোর মালিকও আল্লাহর ওলিকে মনে করে, বিপদ আপদ থেকে রক্ষার মালিকও আল্লাহর ওলিকে মনে করে। এই ধরনের আকীদা যদি কাহারও থাকে, এমন ব্যক্তিকে যদি আপনি অংশীদার নেন, তো আপনার কোরবানি হবে না। আকীদা বিশুদ্ধ লাগবে। এরপরে অনেকে আছে, একটা গরু কেনার পরে ওই গরুর মধ্যে আকিকার অংশও দিতে চায়, ওই গরুর মধ্যে আকিকার অংশও দিতে চায়। তো কোরবানির সাথে যদি কেউ আকিকা দিতে চায়, দিতে পারবে, কোনো অসুবিধা নাই। কোরবানি এবং আকিকা উভয়টা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে, উভয়টা শুদ্ধ হয়ে যাবে। এখন যাদেরকে নিয়ে আমরা শরিকদার, যাদেরকে আমরা শরিকদার নিলাম, অংশীদার নিলাম, এদের মধ্যে যদি কাহারও পরিপূর্ণ ইনকাম অথবা ইনকামের অর্ধেক যদি হারাম উপার্জন হয়, হারাম হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال النبي صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحى فلم يقربن مصلانا وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة بالصوف حسنة أو كما قال النبي عليه الصلاة والسلام محبت الشهيد درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের 2 তারিখ প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এমন কিছু কথা বলার জন্য চেষ্টা করব যে কথাগুলো বললে শুনলে আমাদের আপনাদের সকলের ফায়দা হবে। যে মাসটি চলতেছে এই মাসের নাম হইল জিলহজ মাস। সম্মানিত 4টি মাসের অন্যতম একটি মাস। যে মাসটি চলতেছে
এটি হলো হজের মাস। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ঘরের উদ্দেশ্যে অনেকে রওনা হয়েছেন, হইতেছেন, হবেন। এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনায় আসা যাওয়ার খরচ বহন করার মতো তৌফিক দান করেছেন, তার নিত্য প্রয়োজনীয় খরচ ব্যতীত তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। বর্তমান সময়ের মধ্যে আল্লাহর অনেক বান্দাবান্দি এমন আছে, হজ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তৌফিক দান করছেন, কিন্তু আল্লাহর বান্দাবান্দি হজে না গিয়ে ওনারা দেখা যায় উমরা করেন। উমরাটা হইল নফল, যদি মান্নত না হয় উমরাটা হইল নফল, হজ হইল তৌফিক থাকলে হজ করাটা হইল কি ফরজ। তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার মতো তৌফিক দান করেছেন, হজে যাওয়ার মতো সামর্থ্য আছে, এরা একটা দুইটা নয় হাজারটা উমরা করলেও এদের উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন এই ফরজিয়ত কখনো আদায় হবে না। ইসলামের মূল পাঁচটি বৃত্তির মধ্যে গুরুত্বপূর্ণ একটা বৃত্তির নাম হইল হজ। তো জিলহজ মাস হইল হজের মাস। আমরা অনলাইনের মধ্যে অনেকে হয়তো দেখেছি কোনো এক দেশের প্রায় 210 জন না কতজন হাজি হজ করার উদ্দেশ্যে বের হয়েছিলেন। বিমান দুর্ঘটনায় সবাই শাহাদাত বরণ করেছেন। এরা হজের নিয়ত করে বের হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি যখন ঘর থেকে হজ করার জন্য বের হয়, প্রতি মধ্যে যদি ওই ব্যক্তি কোনো বিপদের সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করে, তো ওই ব্যক্তির মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসাবে কবুল করে নেন। কারণ আল্লাহর ঘরের মেহমান হওয়া এটা সৌভাগ্যের বিষয়, সৌভাগ্যের ব্যাপার। নিয়ত যদি শুদ্ধ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস যদি থাকে, একজন মানুষ হজ করার জন্য এয়ারপোর্টে গিয়েছেন, কোনো কারণবশত হয়তো ওনার ইমিগ্রেশন জটিলতার কারণে হোক, কোনো না কোনো কারণে, নামের কারণেই হোক, কোনো না কোনো কারণে উনি কি করতে পারলেন না, যে বিমানে ওনার যাওয়ার কথা ছিল ওই বিমানে উঠতে পারলেন না। ওই ব্যক্তিকে বাদ দিয়ে বিমানটা আকাশে উড়াল দিল। কিছুক্ষণ পর আবার বিমানবন্দরে এসে হাজির, আবার উড়াল দিল, আবারও কিছুক্ষণ পরে বিমানবন্দরে হাজির। কখনো আবহাওয়া, কখনো যান্ত্রিক ত্রুটি, এর ফলে যতটুকু দেখলাম তখন ক্যাপ্টেন বললেন যে এই ব্যক্তিকে না নিয়ে আমি আর বিমানটা আকাশে উড়াবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বুঝে এটা অনেক বড় দায়। তো ওই ব্যক্তিকে সহ নিয়ে সর্বশেষ ওনাদের হজ ফ্লাইটটা যথাসময়ে ওনারা মক্কায় গিয়েছে। এগুলো হইল
আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাসের ফল। এই জন্য আমাদের যে কোনো কাজ করব, কাজের ক্ষেত্রে বিশুদ্ধ নিয়ত এটা আমাদের জন্য জরুরি। কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের সমস্ত কাজের ফলাফল হইল নিয়তের উপর নির্ভরশীল। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মধ্যে যত ধরনের কাজ করো, তোমরা দুনিয়ার মধ্যে যে সমস্ত কাজগুলা করো, এই নিয়ত যদি তোমাদের শুদ্ধ হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুলিয়ত আছে। আর নিয়ত যদি তোমাদের শুদ্ধ না হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের জন্য নেক কাজের কোনো ফলাফল নাই। তো নিয়ত হইল আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করছেন, সামনে কোরবানি আসতেছে, এই মাসটা কোরবানির মাস, তো তারা কোরবানি করবে। কোরবানি করার ক্ষেত্রেও আমাদের মধ্যে যদি লৌকিকতা থাকে, এত বছর কোরবানি দিলাম, এই বছর না দিলে মানুষ কি বলবে, মানুষকে দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য, সামাজিক রীতিনীতি বজায় রাখার জন্য যদি কোরবানি দেওয়া হয়, ওই কোরবানি দেওয়ার চাইতে না দেওয়াটাই হইল উত্তম। কারণ দেখা গেল আপনি একটা পশুতে যদি কি করেন, একটা অংশ কোরবানি দেন, তা আপনি যেই টাকা খরচ করবেন প্রতি কেজি গোশতের যে মূল্য হবে তার থেকে কম মূল্যে আপনি বাজারে গোশত কিনতে পারবেন। তো নিয়ত যদি গোশত খাবার হয়, তো কোরবানি না দিয়ে বাজার থেকে কি করেন, আপনি গোশত কিনে খান, টাকা আরও অনেক কম লাগবে। কারণ আমাদের প্রতিটা কাজের সাথে নিয়তের সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে আমি রব্বুল আলামিনের জন্য কোরবানি দিবা, তোমাদের কোরবানির পশুর রক্ত আমার কাছে আসবে না, তোমাদের কোরবানির গোশতগুলো আমার কাছে আসবে না, তোমাদের কোরবানির হাড্ডিগুলো আমার কাছে আসবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা কোরবানি কেন দিচ্ছ, তোমাদের অন্তরের অবস্থাটাই আমার কাছে আসবে। এই জন্য কোরবানির ক্ষেত্রেও আমরা কোরবানি দিচ্ছি, আল্লাহর জন্য দিচ্ছি, কোরবানি দেব আল্লাহর জন্য দেব। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি নিয়তকে বিশুদ্ধ রাখে, কোরবানির পশুকে জবে করার জন্য শোয়াইছেন, গলার মধ্যে ছুরিও দিয়ে দিছেন, এই অবস্থায় ওই কোরবানির পশুর ফ্যানগুলো বন্ধ করে দেন, এই অবস্থায় ওই কোরবানির পশুর গলার মধ্যে যখন ছুরিটা বসাইছে, ছুরিটা বসানোর পর ওই পশুর রক্তগুলা মাটিতে পড়ার আগে ওই ব্যক্তির কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। তো নিয়ত যদি শুদ্ধ থাকে, ওই ব্যক্তি কোরবানির পশু জবেহ দেওয়ার জন্য শোয়াইছেন, ছুরি বসাইছেন, খুন বের হওয়ার আগে, জমিনে পড়ার আগে ওই ব্যক্তির কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এই জন্য সামনে যে কোরবানি আসতেছে, আমরা অনেকে বলি যে পশু কোরবানি দেওয়ার আগে, বনের পশু কোরবানি দেওয়ার আগে মনের পশুকে কোরবানি দেয়া, আমাদের নিয়তকে বিশুদ্ধ করা। আমরা যারা কোরবানি দিচ্ছি, দেব, আমাদের নিয়তকে আমরা কি করব, একমাত্র আল্লাহর জন্য কোরবানি দেব, এটা আমাদের দিলের মধ্যে বসাবো। কারণ আমাদের সমস্ত কাজগুলো হইল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত, আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমাদের যত ইবাদত হবে উদ্দেশ্য হবে রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। মধ্যখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কোরবানির গোশতগুলো কি করে দিয়েছেন? হালাল করে দিয়েছেন। নয়তো অন্যান্য নবীদের কোরবানি কবুল হওয়ার যে পন্থা ছিল, পদ্ধতি ছিল যে কোরবানি দেওয়ার পরে কোরবানিকৃত বস্তুটি পাহাড়ের কিনারে অথবা নির্ধারিত একটা ঘরের মধ্যে রেখে দেওয়া হইতো। যার কোরবানি কবুল হয়েছে তার কোরবানির যন্ত্রটাকে, বস্তুটাকে আকাশ থেকে আগুন এসে ওই ব্যক্তির বস্তুটা জ্বালিয়ে দিত, তার কোরবানি কবুল হয়েছে প্রমাণ হয়ে যাইত। তা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এই পদ্ধতি রাখেন নাই। এটা আমাদের জন্য সবচাইতে বড় সুসংবাদ, আমাদের ভাগ্যের বিষয়। যদি আমাদের জন্য এই পদ্ধতি চালু থাকতো তো আল্লাহ রব্বুল আলামিন একমাত্র ভালোই জানেন আমাদের কয়জনের কোরবানি কবুল হতো। তো যাদের কোরবানি কবুল হতো তারা তো সমাজের মধ্যে বেঁচে গেল, আর যাদের কোরবানি কবুল হতো না তো ওই লোকগুলো সমাজের মধ্যে বসবাস করাটা অনেক কষ্টকর হয়ে যাইত। কারণ আমাদের যে অবস্থা, একজন মানুষের একটা দোষ পাইলে যেভাবে আমরা হাটে ঘাটে বাজারে পুকুরে যেভাবে আমরা সমালোচনা করি, তো কোরবানি দেওয়ার পর কবুল যদি না হইতো তখন কি ওই ব্যক্তিকে নিয়ে আমরা যত্রতত্র কী করতাম? সমালোচনা করতাম। তো এক সময় দেখা যাইতো ওই ব্যক্তি সামাজিকভাবে মানসিক অশান্তির মধ্যে থাকতো, কোনো এক সময় দেখা যাইতো ওই ব্যক্তি আত্মহত্যাও করে ফেলেছে। এমনটা অনেক সময় হয়ে যায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কোরবানিটা কবুল হওয়ার যে পদ্ধতি দিয়েছেন, এই পদ্ধতিটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটা পদ্ধতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এই পদ্ধতিটা রেখেছেন। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়াকালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলাল্লাহ মা হাযিহিল আযাহি ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সাহাবায়ে কেরাম একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কোরবানি দিচ্ছি দেব, এই কোরবানির উদ্দেশ্য কি? এই কোরবানিটা আমাদের জন্য কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরবানিটা হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এই কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি? সুন্নত। কিন্তু এটা আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য, সামর্থ্য থাকা ব্যক্তিদের জন্য ওয়াজিব। এরপরে সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ফামা লানা ফিহা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরবানি দেওয়ার মাধ্যমে আমাদের লাভ কি? আমাদের উপকার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরবানির পশুর শরীরের মধ্যে যতগুলা পশম আছে, এই প্রতিটা পশমের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ফাসুফ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেড়া দুম্বা এগুলার ক্ষেত্রেও কি এমন? নবীজি বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন বিসুফি হাসানা। নবীজি বলেন, বেড়া দুম্বার ক্ষেত্রেও প্রতিটা ফসমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নেকি দান করবেন। তাহলে কোরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। কিন্তু আমাদের মধ্যে, উম্মতে মুহাম্মাদির মধ্যে যাদের নেশা পরিমাণ মাল আছে, এদের উপর ওয়াজিব। আর কোরবানির দ্বারায় ফজিলত, এক নম্বর ফজিলত হলো এই কোরবানির পশুর প্রতিটা ফসমের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবেন। 2 নম্বর ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এই কোরবানির পশুর হাড্ডি, গোশত, কোরবানির পশুর যাহা কিছু আছে এইগুলাকে নেকি হিসাবে
আমাদের জন্য আমাদের আমলনামার মধ্যে মাফা হবে। আমাদের নেকিগুলো আমলনামা যখন মাফা হবে তখন কোরবানি পশুর কি করবে, সব কিছুকে নেকি হিসাবে আমাদের জন্য ওজন করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় না, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ধমক দিয়ে বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন ঈদগাহেও না আসে, তারা যেন ঈদগাহের নিকটেও না আসে। তো কোরবানি কাদের উপর ওয়াজিব? কোরবানি কাদের উপর ওয়াজিব? বালেগ ব্যক্তি, বালেগের উপর কোরবানি ওয়াজিব। মুকিম, যিনি মুসাফির নয়, সফর অবস্থা নয়, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। পাগলের উপর কোরবানি ওয়াজিব নয়, সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। পুরুষ এবং মহিলা আজাদ, কাহারও গোলাম না, এদের উপরে কোরবানি ওয়াজিব। যদি এরা নেশাব পরিমাণ মালের কি হয়, মালিক হয়, তাহলে পাগলের উপরে কোরবানি ওয়াজিব না, যদিও সে নেশাব পরিমাণ মালের মালিক হয়। এরপরে নাবালেগ বাচ্চা, ও যতই মালের মালিক হোক, ওই বাচ্চার উপরে কোরবানি কি না, ওয়াজিব না। মুসাফির ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, মুসাফির ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না। এখন কি পরিমাণ অর্থ সম্পদ থাকলে কোরবানি দিতে হবে, সেটার মাসআলা হলো, যদি স্বর্ণ থাকে, স্বর্ণর ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ হিসাব, স্বর্ণ না থাকলে রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপার হিসাব, আর স্বর্ণ রূপা টাকা মিলিয়ে যদি কোনো ব্যক্তির কাছে 52.5 তোলা রূপার সম পরিমাণ মূল্য থাকে, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এখন 52.5 ভরি রূপার মূল্য কত হইতে পারে? যতটুকু হইতে পারে, এই এতটুকু পরিমাণ আপনার যদি হাজতে আসলি নিত্য প্রয়োজন ব্যতীত নির্ধারিত যে 3টা দিন আছে, জিলহজ মাসের 10, 11, 12, 10 তারিখের ফজর থেকে 12 তারিখের কি পর্যন্ত, 10, 11, 12 তারিখের সূর্যাস্তের আগ পর্যন্ত, এই দিনগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি যদি 52.5 ভরি রূপার সমতুল্য টাকার মালিক হয়, সম্পদের মালিক হয়, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, ওই ব্যক্তির উপর কোরবানি কি ওয়াজিব। কোরবানির ক্ষেত্রে যে পশুগুলো দিয়ে কোরবানি করা যাবে, ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই পশুগুলো দিয়ে কোরবানি করা যায়। ওটের ক্ষেত্রে ওটের বয়স হইল 5 বছর। 5 বছর থেকে যদি ওটের বয়স কম হয়, ওই ওট দ্বারা কোরবানি কি হবে না, জায়েজ হবে না। গরু, মহিষ এগুলার বয়স হইল 2 বছর। 2 বছর থেকে কম হইলে গরু, মহিষ কোরবানি জায়েজ হবে না। এখন এইগুলার বয়সের ক্ষেত্রে যে আলামতগুলা থাকে, অনেক সময় আমরা বলি গরু দাঁতে, এটাতে একটা লক্ষণ আছে। আরেকটা লক্ষণ হইল, আরেকটা বয়সের ক্ষেত্রে যিনি গরু বিক্রি করতেছে আমরা তার থেকে মতামত নেব। যদি গরু 2 বছর পূর্ণ হওয়ার মতো কোনো লক্ষণ আমাদের চোখে না পড়ে, তখন আমরা কি করব, যিনি গরু বিক্রি করতেছেন, মহিষ বিক্রি করতেছেন, ওই ব্যক্তির থেকে আমরা মতামত নেব, এই গরুটার বয়স কতটুকু হয়েছে, এই গরুটার বয়স কতটুকু হয়েছে। যদি 2 বছর হয় আলহামদুলিল্লাহ, আর 2 বছর থেকে যদি কম হয় তাহলে ওই গরু দিয়ে কোরবানি হবে না। এখন আপনার সাথে যদি গরুর মালিক মিথ্যা বলে, এই ক্ষেত্রে আপনার কোরবানির কোনো সমস্যা হবে না, তবে যিনি মিথ্যা বলছেন তার উপরে দায়িত্বটা থেকে যাবে। ছাগল, বেড়া, দুম্বা এগুলো হইল 1 বছর। ছাগল, বেড়া, দুম্বা এগুলো হইল কি 1 বছর বয়স হতে হবে। তবে বেড়া এবং দুম্বার ক্ষেত্রে 6 মাস বয়সী বেড়া এবং দুম্বা যদি দেখতে 1 বছর বয়সী বেড়া দুম্বার মতো মনে হয়, তখন ওই 6 মাসের বেড়া এবং দুম্বা দিয়েও কোরবানি দেওয়া জায়েজ আছে। কোরবানি দেওয়া কি আছে, জায়েজ আছে। এরপরে একটা ওট এবং গরু, মহিষের মধ্যে অংশ হইল 7টা। অংশ হইল কয়টা, 7টা। 7 জন ব্যক্তি শরিক হইতে পারবেন, 7 জন ব্যক্তি কী করতে পারবেন, শরিক হইতে পারবেন। ছাগল, বেড়া, দুম্বা এগুলোর মধ্যে হইল 1 ভাগ।
এখন কোরবানি সংক্রান্ত কিছু মাসালা যেগুলো আমরা হয়তো প্রতি বছরও বলা হয়, এরপরও বারবার বলা হয়, অনেক সময় বারবার আলোচনার দ্বারায় আমাদের ভুলে যাওয়া বিষয়টা আমাদের কি হয়, স্মরণ হয়। আমাদের সমাজের মধ্যে একটা প্রথা আছে, অনেক জায়গার মধ্যে আছে যে প্রতি বছর নাম পরিবর্তন করে। প্রতি বছর কী করেন, নাম পরিবর্তন করে। এই বছর বাপের পক্ষ থেকে কোরবানি দিল। কোরবানি তো আল্লাহর জন্য দেওয়া হয়। আমরা যদিও কথার কথা বলি যে অমুকের নামে কোরবানি, তমুকের নামে কোরবানি, কিন্তু কোরবানিটা অমুকের পক্ষ থেকে হয়, জবেহটা কি হয়, আল্লাহর নামেই হয়। বাকি আমরা প্রচলিত ভাষা হিসাবে হয়তো বলি এটা অমুকের নামে কোরবানি দেন, অমুকের নামে কোরবানি দেয়। মূলত কোরবানিটা অমুকের পক্ষ থেকে হয়, জবেহটা কার নামে হয়, আল্লাহর নামে হয়। তো প্রতি বছর নাম পরিবর্তনের যে প্রথা আমাদের মধ্যে আছে, এটা শরীয়ত কখনো কি করেন না, অনুমোদন দেয় না। দেখেন, যার উপর কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে। এখন আপনি এবছর আপনার নামে দিলেন, এরপরের বছর আপনার বড় ভাইয়ের নামে দিলেন, কখনো মায়ের নামে দিলেন, কখনো বাবার নামে দিলেন, মানে বাবার পক্ষ থেকে দিলেন। তো এই যে বছর বছর নাম পরিবর্তন, এই নাম পরিবর্তন করার বিধান নাই। বরং যেই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, ওই ব্যক্তির পক্ষ থেকে কী করতে হবে, কোরবানি দিতে হবে। অনেক সময় দেখা যায় দুইজন ব্যক্তির কাছে একটা গরু ভালো লাগছে, দুইজনে নিয়ে নিস। এখন নিয়ে নেওয়ার পর চিন্তা করলো এই গরুর দাম তো অনেক, এই গরুর মধ্যে যেহেতু আরও 5 জনকে শরিক করা যাবে, তা আমরা এক কাজ করি, আরও 5 জনকে শরিক করি। এখন কোরবানির পশু ক্রয় করার পরে অন্যদের শরিক করার ক্ষেত্রে শরীয়ত কী বলে? শরীয়ত বলে একজন ধনী ব্যক্তি যদি একটা গরু কেনার পরে যদি ওই গরুর মধ্যে কাউকে শরিক করতে চায়, তাহলে শরিক করতে পারবে। একজন ধনী যার উপর কোরবানি ওয়াজিব, এমন ব্যক্তি যদি কোরবানির পশু নেওয়ার পরে অন্যকে যদি ওই পশুর মধ্যে শরিক করাইতে চায়, শরিক করাইতে পারবে। কিন্তু যার উপর কোরবানি ওয়াজিব না, এমন ব্যক্তি যদি কোরবানির পশু কেনার পরে অন্যকে যদি শরিক করাইতে চায়, শরীয়ত বলে না, তুমি শরিক করাইতে পারবে না, তুমি শরিক করাইতে পারবে না। আবার অনেক সময় আমরা যে কোরবানির পশু জবে করি, একটা গরুর মধ্যে 7টা অংশ থাকে। তো 7টার মধ্যে দেখা যায় নিজের পক্ষ থেকে দেয়, বাবা মায়ের পক্ষ থেকে দেয়, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দেয়, অথবা কোনো পীর মাশায়েখদের পক্ষ থেকে দেয়, অথবা কোনো পীর মাশায়েখদের পক্ষ থেকে কি দেওয়া হয়। এটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, এটা দেওয়া যাবে। আপনি একটা গরু জবে করতেছেন, অথবা 3 জন মিলে একটা গরু জবে করতেছেন, তো 3 জনের 2 ভাগ করে 6 ভাগ, আরও একটা অংশ আছে, তো সবার সম্মতিতে ওই 1 ভাগ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন কোনো ব্যক্তি যদি কোরবানি দেয়, মার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে কোরবানি দেয়, এই ক্ষেত্রে কোরবানির গোশতের হুকুমগুলো এমনি কোরবানির গোশতের হুকুমের মতো, সবাই খাইতে পারবে, সবার জন্য উন্মুক্ত। কিন্তু কাহারও বাবা কাহারও মা মৃত্যুর সময় যদি ওসিয়ত করে, তো ওসিয়ত করার পরে ওই ওসিয়তের কোরবানি যদি দেয়, তখন ওই গোশতগুলা পুরাটাই কী করতে হবে, মিসকিনকে, গরিবদেরকে সদকা করে দিতে হবে। কোরবানি আমরা যারা শরীকে কোরবানি দিই, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এগুলো আমাদের যাচাই করা। কারণ আমাদের সমাজের মধ্যে অনেকের আকীদা আছে। আমি যাদেরকে অংশীদার নিলাম, এদের মধ্যে দেখা গেলে একজন বলতেছে আল্লাহ রসুল মরে গেছে, দুনিয়ার জীবনেও মরে গেছে, কবরেও এখন কি আছে, মৃত আছে। এই ধরনের আকীদা যদি কাহারও থাকে, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল্লাহ রসুল ন, শুধু সমস্ত আম্বিয়া যারা আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত আম্বিয়া যারা আছে, সমস্ত আম্বিয়ায়ে কেরাম কবর জগতে জীবিত। এটা হইল আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা। এখন কেউ যদি বলে না, আদম আলাইহিস সালাম কবরের মধ্যে পৌঁছে গেছে, মরে গেছে, মৃত আছে, আল্লাহ রসুল কবরের মধ্যে মৃত আছে, এই ধরনের আকীদা যদি কোনো ব্যক্তি পোষণ করে, তো ওই ব্যক্তিকে আপনি যদি অংশীদার হিসাবে নেন, আপনার কোরবানিও হবে না। অথবা একজন মানুষের আকীদা আছে এমন, উনি আল্লাহর ওলিদেরকে মহাব্বত করেন, তো মহাব্বতটাও অতিমাত্রায় চলে গেছে। এখন সন্তান দেওয়ার মালিকও আল্লাহর ওলিকে মনে করেন, এরপরে বড় লোক বানানোর মালিকও আল্লাহর ওলিকে মনে করে, বিপদ আপদ থেকে রক্ষার মালিকও আল্লাহর ওলিকে মনে করে।
এই ধরনের আকীদা যদি কাহারও থাকে, এমন ব্যক্তিকে যদি আপনি অংশীদার নেন, তো আপনার কোরবানি হবে না। আকীদা বিশুদ্ধ লাগবে। এরপরে অনেকে আছে একটা গরু কেনার পরে ওই গরুর মধ্যে আকিকার অংশও দিতে চায়, ওই গরুর মধ্যে আকিকার অংশও দিতে চায়। তো কোরবানির সাথে যদি কেউ আকিকা দিতে চায়, দিতে পারবে, কোনো অসুবিধা নাই। কোরবানি এবং আকিকা উভয়টা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে, উভয়টা শুদ্ধ হয়ে যাবে। এখন যাদেরকে নিয়ে আমরা শরিকদার, যাদেরকে আমরা শরিকদার নিলাম, অংশীদার নিলাম, এদের মধ্যে যদি কাহারও পরিপূর্ণ ইনকাম অথবা ইনকামের অর্ধেক যদি হারাম উপার্জন হয়, হারাম হয়, অর্ধেক অথবা তার থেকে বেশি যদি কি হয়, আমার কোনো শরিকদারের ইনকাম যদি হারাম হয়, এই ক্ষেত্রে ওই ব্যক্তি যদি আপনাদের সাথে শরিকদার থাকে, আপনাদের কাহারও কোরবানি শুদ্ধ হবে না। কারণ কোরবানি দিতে হবে হালাল টাকা দিয়ে, কোরবানি দিতে হবে হালাল মাল থেকে, হালাল মাল দিয়ে। আপনি হারামভাবে অর্থ উপার্জন করে জুয়া খেলে, বিভিন্ন গেমস খেলে আপনি টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন, আপনার এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাকে যারা অংশীদার নিবে এদের কোরবানিও কবুল হবে না, এদের কোরবানিও কবুল হবে না। কোরবানির দিনসমূহের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো কারণে কোরবানি দিতে না পারে, জিলহজ্জের 10 তারিখের ফজর থেকে 12 তারিখের আসর সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি কোনো কারণে, হয়তো অনেক ধরনের কারণ, কোনো ব্যক্তি কোনো কারণে যদি কোরবানি দিতে না পারে, তো ওই ব্যক্তি ওই কোরবানির টাকাগুলো সদকা করে দিবে। ওই ব্যক্তি ওই কোরবানির টাকাগুলো কি করবেন? সদকা করে দিবেন। অনেক সময় আমরা চেষ্টা করব, যারা পশু কিনবো, গরু ছাগল কিনবো, আমরা চেষ্টা করব এগুলো যেন দোষ মুক্ত হয়। আমরা এগুলার কান দেখব, লেজ দেখব। কারণ একটা পশু যদি কানের যদি অর্ধেক বা তার থেকে যদি ব্যাস না থাকে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না। একটা পশু যদি আপনার অর্ধেক বা তার থেকে ব্যাস যদি লেজ না থাকে, ওই পশু দিয়ে কোরবানি হবে না। আপনি এমন একটা পশু ক্রয় করলেন কম টাকা কমের জন্য, যে পশুটাকে জবে করার জন্য যে স্থানে নিয়ে যাবেন ওই স্থানে হাঁটি যাইতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি হবে না। আপনি এমন একটা পশু কিনলেন যেটা অন্ধ, যেটা কি অন্ধ, ওই অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না। এই জন্য আমরা যারা শরিকদার আছি, আমরা যারা কোরবানি দেব, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন আমার পশুটা দোষমুক্ত থাকে, যে আমার পশুটা কি থাকে? দোষমুক্ত থাকে। কোনো ব্যক্তি যদি মান্নাতের কোরবানি করে, এই ক্ষেত্রে মান্নাতের কোরবানির গোশত ধনী হোক গরিব হোক, কেউ যদি কোনো নিয়ত যদি করে যে আমার ছেলে হইলে আমি কোরবানি দেব, বা আমি বিপদ থেকে উদ্ধার হইলে আমি কোরবানি দেব, এই ধরনের নিয়ত ধনী হোক গরিব হোক কেউ যদি করে, ওই ব্যক্তি বিপদ থেকে উদ্ধার হলে অথবা সন্তান হওয়ার পরে ওই ব্যক্তির উপর কোরবানিটা পুরা করাটা হইল ওয়াজিব। এখন এই কোরবানি ওয়াজিব কোরবানি, যেটা মান্নতের কারণে ওয়াজিব, এমন কোরবানি যদি কেউ দেয়, ওই কোরবানির পশুর যে গোশতগুলো আছে এগুলা ধনী হোক গরিব হোক, কোরবানি দাতা যারা আছে, মান্নতকারী যারা আছে, এদের জন্য খাওয়া জায়েজ নাই। এটার সম্পূর্ণ হক হইল গরিব মিসকিন যারা আছে এরা, সম্পূর্ণ হক হইল গরিব মিসকিন যারা আছে এরা। এরপরে অনেক সময় দেখা যায় কেউ হয়তো একটা গাভী কিনলো, এখন দেখা গেল গাভীর মধ্যে দুধ আছে, তো কোরবানি দেওয়ার জন্য গাভী কিনলেন অথবা কোনো একটা পশু কিনলেন, কেনার পরে ওই কেনার পর থেকে যদি আপনি ওই পশু থেকে কোনো উপকার নেন, ওই পশু দিয়ে যদি হাল চাষ করেন, ওই পশুর যদি আপনি দুধ বিক্রি করেন, তাহলে আপনি কি করতে হবে? যেইগুলা বিক্রি করছেন ওইগুলো সদকা করে দিতে হবে। 2 কেজি দুধ বিক্রি করলেন 200 টাকা, ওই 200 টাকা আপনি খাইতে পারবেন না, আপনি সদকা করে দিতে হবে। আপনি কি করতে হবে? সদকা করে দিতে হবে, এগুলা সদকা করে দিতে হবে। অথবা অনেক সময় দেখা যায় আমরা যে চামড়া বিক্রি করি, কোনো প্রতিষ্ঠানে দিয়ে দিলাম, আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলাম, কিন্তু যখন চামড়ার মূল্য কম থাকে তখন তো আমাদের যারা চামড়া ক্রেতা আছে এরা ডাকে হাসেও আসে না, কারণ এরা চিন্তা করে এই বোঝা আমাদের কাঁধের উপরে নিয়ে লাভ আছে। কিন্তু যখন মূল্য একটু ছড়াও হয়ে যায় তখন এদের ঠেলায় মাদ্রাসা যারা আছে, মাদ্রাসাওয়ালারা আর চামড়ার ধরাও দেয় না। যারা কোরবানি দেয় এরাও তো যেখানে টাকা বেশি পায় সেখানে দেয়,
যেখানে টাকা বেশি পায় সেখানে দেয়। এই ক্ষেত্রে কোরবানির পশুর চামড়া যদি আপনি খাইতে চান, ব্যবহার করতে চান, করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পশুর চামড়াটা যদি আপনি বিক্রি করেন, ওই পশুর চামড়ার পুরা মূল্যটা আপনাকে কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে, আপনাকে সদকা করে দিতে হবে। এইভাবে আরও অনেক বিষয় আছে, অনেক মাসআলা আছে। আমরা যখন যে মাসআলার সম্মুখীন হব, আমরা ইউটিউবের দ্বারস্থ না হয়ে আমরা কোনো একজন আলেমকে প্রশ্ন করব। কারণ আপনি ইউটিউবের মধ্যে যে লিখবেন যে কোরবানি দেওয়া কি লাগে, তো অনেকে ইউটিউবের বক্তা আছে বলেন কোরবানি দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নাই। অনেকে বলে না বিতরের নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। সুন্নত পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এই জন্য শরীয়তের যে কোনো বিষয় আমরা ইউটিউবমুখী না হয়ে আমরা একজন ভালো আলেমের কাছে যাব, অথবা পাশে যদি কোনো ভালো মাদ্রাসা থাকে আমরা সেখানে দ্বারস্থ হবে। তা আপনি যদি যে কোনো মাসালার ক্ষেত্রে, যেমন আমাদের এক শ্রেণীর ভাই আছে, এরা যদি বলে যে একজন মানুষ একজন মহিলাকে 3টা তালাক দিচ্ছে, তো এরা বলে যে না 3টা তালাক দিলে 3টা তালাক হয় না, 3 তালাক দিলে 1 তালাক হয়। 3 তালাক দিলে 1 তালাক মানে আপনার থেকে আমি 300 টাকা হাওলাত নিলাম, তা আপনার 100 টাকা দিলে হবে, আর 200 টাকা দেওয়া লাগবে না। এই ধরনের অনেক ভুল মাসআলা, অনেক ভুল বক্তব্য ইউটিউবের মধ্যে আছে। তা আমরা তো এখন যেহেতু ইউটিউবমুখী, আমরা যে কোনো বিষয়ের সম্মুখীন হইলে আগে ইউটিউবে চার্জ দিয়ে দেখি কি বলে, আমরা ওইখানে দেখি। দেখার পরে এরপরে দেখা গেছে ওইখান থেকে একটা যেটা আমার সুবিধা হয় ওটা আমরা ওইখান থেকে গ্রহণ করি। এমনটা না করে বরং যে কোনো বিষয়ের যে কোনো কিছু সম্মুখীন হলে আমরা একজন ভালো আলেম থেকে, ভালো মুফতি সাহেব থেকে, অথবা ভালো একটা মাদ্রাসার থেকে আমরা কি হব? দ্বারস্থ হয়ে আমরা আমাদের ওই বিষয়টাই সমাধান নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আর এই মাসের মধ্যে তো আমরা গত জুমাতেও আলোচনা করেছি, এই মাসের প্রথম 9 দিন রোজা রাখার ফজিলত আছে। বিশেষ করে আরাফার দিনে রোজা রাখার ফজিলত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আরাফার দিন রোজা রাখবে এদের 1 বছর আগে এবং পরের এই রোজাটা তাদের গুনাহের কাফারা হয়ে যাবে। এই জন্য আমরা আরাফা রোজা রাখার জন্য চেষ্টা করব। মধ্যখানের দিনগুলোর যে রোজাগুলো আছে রাখতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। এবং 9 তারিখের ফজর থেকে আমরা তাকবীরে তাশরিক বলবো। 9 তারিখের ফজর থেকে, অর্থাৎ যেই দিন আমরা রোজা রাখবো ওই দিন ফজর থেকে আমরা তাকবীরে তাশরিক বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তা আমরা যেই দিন রোজা রাখবো ওই দিনের ফজর থেকে আমরা কি করব? তাকবীরটাও শুরু করব। এই তাকবীরটা প্রতি ওয়াক্ত নামাজের পরে একবার বলাটা হইল ওয়াজিব। অনেকে ফরজ নামাজের পরে 3-4 বার বলেন, 3-4 বার না বলে আমরা একবার বলবো। একবার বলাটা হইল কি ওয়াজিব, পুরুষ এবং নারী সকলের জন্য। তা আমরা যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার